আজকে দেখেন আমি আজকে আমার অলমোস্ট 3350 টাকা কামানো হয়ে গেছে। আজকে 4000 টাকার উপরে কামাবো। আজকের দিনটা আসলে আমার, কারণ রিজিক যে জায়গা নিয়ে যাইতে চাই আপনার সেই জায়গা যাইতে হবে, কিছু করার নাই ভাই। 100 টাকা হোক 50 টাকা হোক, এত বড় নোট। হ্যালো হ্যালো সবাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনারা স্বাগতম। আজকে টোটাল টার্গেট নিচ্ছি 2000 টাকার উপরে, কারণ এখনো বাসা ভাড়া দেওয়া হয় নাই। আইয়া পড়ছি পঞ্চবতীতে, দেখি কয়টায় রাইড পাই। এখন বাজে কয়টা? এখন বাজে 6টা 41। দেখি কয়টায় রাইড পাই। এখন বাজে কত? 6টা 45। ট্রিপ পাইয়া গেছি 5 মিনিটের ভিতরেই। অ্যাপসে আসছে কলটা, তো ভাইয়াটারে পিক করতে যাইতেছি। বিল দেখলাম তো 300 টাকার মতো আসছে। আমাদের সময় লাগবে মাত্র 20 মিনিট, 30 মিনিট লাগতে পারে। তো ভাইয়াটাকে পিক করলাম, নিয়ে যাইতেছি। যাবো হলো সে বাড়িধারা ডিওএইচএস এর দিকে, জিরন্স। ওকে ভাইয়া, ভালো থাকেন, সুন্দরভাবে পরীক্ষা দেন। তো বাড়িধারা ডিওএইচএস এ ভাইয়াটাকে নামাই দিলাম, উনি দিল 300 টাকা। এবার দেখি এক জায়গা রিল্যাক্সে বমু। তো এখন এখানে বেরোয় যাইতেছি, বেরোয় যেয়ে দেখি নতুন বাজারের দিকে দাঁড়াবো। কিন্তু এই জায়গা থেকে কল পাইতে পাইতে অনেক সময় লেগে যাবে, কারণ কি এখনো এই জায়গার মানুষজন ঘুমায়। এই জায়গার মানুষ যারা চাকরি করে তাদের অফিস শুরু হয় হলো 11টার দিকে। এখন এই জায়গায় বৈশা থাকা হয়েছে একটা বোকামি। এখন চালাকি করতে হবে কি, এখন এই জায়গা থেকে বেরিয়ে যাইতে হবে। বাড়িধারায় বসেছিলাম কিছু সময়, কোনো কল না পাওয়ার পরে চলে যাই নতুন বাজারে। নতুন বাজারে বসেছিলাম মনে হয় আধা ঘন্টার মতন। এরপর একটা অ্যাপসে কল আসে, তো ভাইয়াটা যাবে হলো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়। তো বিল দেখছিলাম হলো 170 টাকার মতন। ভাইয়াটা আমার কাছেই ছিল, তো ভাইয়াটা আসে, তো ভাইয়াটাকে নিয়ে রওনা দিই। এটা ভিতর দিয়ে যাবো আমি, গুদারা ঘাট হয়ে ভিতরের রোডটা দিয়া পুলিশ প্লাজা হয়ে বেরোবো চিন্তা করতেছি। ঠিক আছে ভাইয়া, ভালো লাগলো, ভালো থাকবেন। আপনি 70 টাকাই দেন। ওকে ভাই। ভাইটা নামাই দিলাম, ওনার বিল আসছিল 170 টাকা, 172 টাকা আর কি, 74 টাকা দিল। এই রাইডটা দিতে আমার মোটামুটি 25 মিনিটের মতো সময় লেগে গেছে। ভালোই গাড়ি চালাইছি, মোটামুটি ধরেন 10 কিলোর মতো গাড়ি চালাইছি। দেখি সামনে ইউটার্ন নিয়ে দাঁড়াবো। দেখেন টাকার কি নষ্ট করে, দেখেন চারা লাগাই থুইছে, এর কোনো পরিচর্যা কিছু নাই, চারা লাগাই থুইছে, তাও পলিথিনও খোলে না এখনো। পাঠাওতে কল আসছে, ভাইয়াটা যাবে হলো সেই মহাখালীতে, পিক করতে যাইতেছি। মেইন রোডেই আছে, স্টার্ট করে দেই। আর সমস্যা নাই। আপনি তো মনে হয় ডক্টর দেখলাম। ভালো থাকবেন। 155 টাকা মাত্র। তো ভাইয়াটারে এনে নামাই দিলাম, নামাই দেওয়ার পরে বিল আসছিল 155 টাকা, উনি 160 টাকা দিল। 30 মিনিটের মতো সময় লাগছে আসতে। তো এখন কি করব, তেল ভরবো, তেল ভইরা মহাখালী আমতলিতে যেয়ে দাঁড়াবো। তেল ভরার পরে আমতলির সামনে কিছু সময় বসেছিলাম। বসে থাকার পরে ইউটার নিয়ে আইসা তিতুমিরের সামনে বসেছিলাম। মোটামুটি 1 ঘন্টার মতো তিতুমিরের সামনে বসছি। আমার পিছনে যে যাত্রীটা আছে, উনি সিএনজির সাথে কথা বলতেছিল, উনি যাবে হলো সেই ধানমন্ডিতে। তো ওনাকে ডাক দিলাম। এরপরে আমি বললাম যে আপনি কোথায় যাবেন? তো উনি বললো ধানমন্ডিতে যাব। এরপরে বললাম চলেন আমি নিয়ে যাই। বললো যে কত দিতে হবে? আমি বললাম 170 টাকা দিয়েন, চলেন। আজকে আমি জানতাম না যে আমার এত ভালো একটা মানুষের সাথে পরিচয় হবে। এত বড় নোট ভাঙতি আছে আমার কাছে। আপনি যাবেন কখন, কোথায় যাবেন? আমি মার্কেট যাব। আচ্ছা আচ্ছা, তাহলে আমি বসি এখানে। টাকা নিয়ে যান। টাকা থাক ওই ওখানে জায়গায়। আপনি ফোন নাম্বারটা রাইখা দেন, তারপরও বুঝেন নাই। আমি একটু ভিতরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। টাকা রাইখা দেবেন নাকি? রাইখা দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা কোনো সমস্যা না, আধা ঘন্টা লাগুক, আমি আসি। ওনার সম্পর্কে আমি তখনও কিছু জানতাম না। উনি আমাকে 500 টাকা দেয়, বলে যে আমি আবার নিউ মার্কেট যাব। তো এরপর ওনাকে আমি ফোন নাম্বারটা দেই। আমি যাই একটু সাওয়াই দাঁড়াই, দাঁড়ানোর পরে আবার ওনাকে নিয়ে আসি নিউ মার্কেটের দিকে যাই। বেচারা গেছে কাপড় কিনতে, একটু দেখি। আমার ব্যাগে রাখবো না এটা, নেন। এটা একটু পরের, মাথাটা ঠান্ডা লাগবে না। গরমই আছে কিন্তু। আরে আল্লাহ রে, কোন দিকে আমরা ডানে যাব? আসলে ধানমন্ডিতে যা কিনতে গেছিল ওইগুলো পায় নাই। ধানমন্ডির দোকানগুলো বন্ধ ছিল, আর নিউ মার্কেটও বন্ধ ছিল সব। তো এরপরে জিনিসপত্র ফুটপাত থেকে কেনার পরে ওনাকে নিয়ে যাই। এরপর উনি এগুলা টেইলারের কাছে দিল। এরপরে বেরোয় পড়লাম, ওনার মেয়ের জন্য কিছু ড্রেস কেনার বাকি ছিল, আর একটু ভিতরে যাবে। তো দেখাইলো এই জায়গাটা, এটা ওনাদের জায়গা। তো এখানে কিছুদিন ছিল ওনরা, যখন সেই ইটালি থেকে আসছে, তো তখন এই জায়গা কিছুদিন ছিল। দেখেন আমার বাইক থেকে নাইমা যাইয়া সে অটোওয়ালাটা ঠেলা দিছে। অন্যরকম একটা ভালো মনের মানুষ। এরপরে আমি যাই, নামানোর পরে উনি আমাকে আরো 500 টাকা দেয়, টোটাল আমাকে 1000 টাকা দেয়। আমি মনে হয় ওনার সাথে ছিলাম কতটুকু সময়, উঠতে গেলে 2 ঘন্টার মতো ছিলাম। আমি গাড়ি চালাইছি 25 কিলোর মতো গাড়ি চালাইছি। তো উনি আমাকে দিছে 1000 টাকা। মানে অন্যরকম একটা ভালো মনের মানুষ। এরকম মানুষ আছে বলে আসলে দুনিয়াটা আছে। আর ওনার মন মানসিকতা অন্য লেভেলের, মানে মাথায় কোনো টেনশন রাখে না, বিন্দাস একটা মানুষ।
অনেক কথাই শুনছি, এই কথাগুলো পরে একদিন শেয়ার করবো, একটা ভিডিও রাখছি, যদি আপনারা শুনতে চান তাহলে কমেন্টস করে জানাই যেন। এরপরে এখানে এসে বসি। তো অ্যাপসে একটা কল আসছে, ভাইয়াটারে পিক করতে যাইতেছি। উনি যাবে হলো বাসাবোর দিকে। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো ভালো, আমি খুলে দিচ্ছি। আমাকে একটু চিনে নিয়ে যান, কোনো সমস্যা নাই। আরে আপনি কি আমার সাথে মিথ্যা কথা বলবেন? আমার কাছে তো ভাঙতি নাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভালো থাকেন। হ্যাঁ, তো নামাই দিলাম। নামানোর পরে বিল আসছিল 170 টাকা। মেইন রাস্তার দিকে দাঁড়ামো, অ্যাপস অন করে রাখছি, উত্তরার ডেস্টিনেশন দিছি, দেখি পাই কিনা। ঘড়িতে বাজে 1:51। অ্যাপসে একটা কল আসছে, ভাইয়াটা আছে হলো খিলগাঁও বাটার সামনে, তো ওনারে পিক করতে যাইতেছি। উনি যাবে বাড্ডা লিংক রোড। বাটা বাটা বাটা। ও আপনি খুলে ভাই, থ্যাংক ইউ ভাই। অস্থির গরম না, আপনারা তো ভিতরে থাকেন। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকেন। তো একটা ভাই আসছে, ওনারে নিয়ে যাচ্ছি হলো শ্যামলিতে। উনি ভাড়া দিবে 200 টাকা। ভাই খুব ভালো লাগলো ভাই আপনার সাথে আইসা, ভাই অনেক ভালো লাগলো ভাই। দোয়া রাখেন। আল্লাহ হাফেজ। না ভাই, অনেক ধন্যবাদ ভাই, হেলমেটটা দেন, আমি যাইগা। সমস্যা নাই সমস্যা নাই, ভালো থাকেন, দোয়া রাখি ভাই। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আপনার যেদিন লাখ লাইগা যাবে সেদিনকা মনে করেন আপনার দিনটাই আপনার, ওই দিনটা মারতেই থাকবেন। এখন দেখি শ্যামলির দিকে যামু, শ্যামলির দিকে যাইয়া তেল ভরবো, তেল বইরা ভাইয়াটা আসছে, ওঠেন ভাইয়া। তো ওনাকে নিয়ে যাচ্ছি টেকনিক্যাল। তো ভাইয়াটার সাথে কোনো ভাড়া চুক্তি করি নাই, এই 2-3 কিলো তো টেকনিক্যাল নামবে। কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে টেকনিক্যাল। ঘড়িতে সময় বাজে হলো 3:20। যা টাকা হইছে খারাপ হয় নাই দেখলাম তো। এখন সিরাজগঞ্জ যাবেন, আসছিলেন আজকেই? ভালো থাকেন। দেন ভাই, আপনি যা দেবেন আমি নিয়ে চলে যাব। না 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 ভাই, আপনি যা বিশ্বাস করেন, আপনি যা দেবেন আমি পকেটে ভরবো, চলে যাব। থ্যাংক ইউ ভাই। ভাই ভালো লাগলো, ভালো থাকবেন, দোয়া করেন। আল্লাহ হাফেজ। তো ভাই 50 টাকা দিছে, না প্যারা নাই। কত কিলো? 1 কিলোর মতো গাড়ি চালাইছে। কারণ রিজিক যে জায়গা নিয়ে যাইতে চাই আপনার, সেই জায়গা যাইতে হবে, কিছু করার নাই ভাই। এই 100 টাকা হোক 50 টাকা হোক, ওই জায়গায় যাইতে হবে। গেলে পর ওই জায়গা থেকে দেখবেন বাম্পার ফলন পড়ছে। তো আমি এখন যাইতেছি হলো যমুনা ফিউচার পার্কে। একটা ভাই পাইলাম ওই জায়গা থেকে। তো এর আগে আমাকে ফোন দিছে, আমি যে প্রথম যে যাত্রীটা নিয়ে গেছিলাম না বাড়ি ধরার, ওই যাত্রীটা ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে ভাই আমি আবার যাব বাসায়, তো আপনি নিয়ে যান। তো আমি ওনারে আনার উদ্দেশ্যে রওনা দিছি, তখনই একটা ভাই যমুনা ফিউচার পার্ক যাবে। তো ওনার সাথে ভাড়া চুক্তিছে 150 টাকা। উনি 150 টাকার বাইরে দিবে না। তো আমি চিন্তা করলাম আমি যামই ওই দিকে, তাহলে আমি আনারে নিয়ে গেলে আমার সমস্যা কি, আমার তেল খরচটা তো হইব। তো এই জন্য এই ভাইডারে নিলাম, নিয়ে এখন যমুনা ফিউচার পার্কে নামাবো, তারপরে বাড়িতে ঢুকবো। এই আশায় আসি। আজকের দিনটা আসলে আমার, বুঝতে পারছেন? আজকের দিনটা আমার, মানে এটা পুরা দিনটাই হচ্ছে আমার আজকে। এটা হচ্ছে বিষয়, যেদিনকে আপনার সেদিনকে আসলে কেউ নিতে পারবে না। সেদিনকে যেখানে দাঁড়াবেন সেই জায়গায় প্যাসেঞ্জার পাবেন। আর কি বলবো, আর কিছু বলার নাই। আপনার তারা বিকাশ আছে? বিকাশে 50 টাকা দেন। কাম হয়েছে, এখন কেমনি কি করবো? রাখলাম ভাই, আমি ধরি। কেমন কি হইলো পরীক্ষা টরীক্ষা? আমি এটাকে চিন্তা করতেছিলাম যে আপনি আপনার কাজ করছেন সারাদিন, আমি বাইরে ঘুর ঘুর করছি, আবার একসাথে যাইতেছি। কি নসিব। হ্যাঁ, রিজিকে ছিল ভাই। হ্যাঁ, ভালো থাকেন ভাই। পিকজেল কেমন এটা? থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। এই হেলমেটটা দেন। ওকে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, এরপরে পঞ্চবতীতে এসে বসি। আধা ঘন্টা বসার পরে একটা আঙ্কেল আসে, উনি যাবে প্রান্তিক গেট। ওনার সাথে ভাড়া চুক্তি ছিল আমার 600 টাকা। তো বলছে যে 1 ঘন্টা বসার পরে উনি আবার সে মিরপুর ডি স্টেশন চলে আসবে। মানে কপাল ভাই আজকে। এই যে গেল আঙ্কেলে প্রান্তিক গেট। বাজে হলো 5:35। তো আঙ্কেল নিয়ে রওনা দিলাম। টানা 1.5 ঘন্টার মতো বসছি। বসার পর কি আসছে উনি। তো এখন যাব হলো মিরপুর ডিওএইচএস। আজকে তো বুঝতেই পারছেন যে আমি আজকে টাকার সিনিমিনি হয়ে গেছে। মানে আজকে আমার কাছে মানে টাকা সিনিমিনি করতেছে, সত্যি একটা কথা। ভাই রে ভাই, আজকে কি হয়েছে আমার কপালে আমি জানি না। একটু আগে গতকালকে একটা ভাই ফোন দিছে, উনি বনশ্রী আপ ডাউন করবে, যাবে আর আসবে। ভাই রে ভাই, আজকে যে কত টাকা কামাবো আমি নিজেও জানি না। একটু পরে আপনাদের সাথে কথা বলতেছি, দাঁড়ান। ও হেলমেটটা আঙ্কেল, সরি আঙ্কেল, ব্যথা পাইলাম কিন্তু দুঃখিত। তো আঙ্কেল দিছে হলো 700 টাকা, এই যে 700। এবার যাব ভিতরে, একটা ভাই ফোন দিছে, ওনাকে পিক করব। আজকে 4000 টাকার উপরে কামাবো। তো ওই ভাইয়াটাকে পিক করতে চলে আসছি। এটা হলো মাধবীলতাতে। এখন বাজে হলো 7:58। আজকে মানে আমার কপাল যে কি ভালো ভাই। রাইড শেয়ারিং জীবনে আমি 1 বছর রাইড শেয়ার করতেছি, আমি এত টাকা ইনকাম করি নাই, যেগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করতেছি ভাই। মেইন কথা হয়েছে আমার ব্যাটারিতে চার্জ নাই, বারবার আর কি ব্যাটারি বন্ধ হয়ে যেতেছে। 3টা ব্যাটারি চার্জ শেষ।
হ্যাঁ চলে আসছে। আমরা এখন যাচ্ছি বনশ্রীর দিকে। হ্যাঁ হ্যাঁ, সময় 8:08। আমরা চা খাওয়ার বিরতি নিলাম এখানে। এখন বাজে 8:24, আমরা রওনা দিছি। আমার অটোমেটিক এখন পর্যন্ত মনে হয় ধরেন এখন বাজে 8:35, 12 ঘন্টার উপরে হয়ে গেছে, মানে প্রায় 14 ঘন্টা আমি রাইড শেয়ার করতেছি, মানে 14 ঘন্টা হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট। আমার অলমোস্ট 3350 টাকা কামানো হয়ে গেছে। দেখি এই ট্রিপটা শেষ করলে পর কত টাকা কি দাঁড়ায়। যে এই ট্রিপটা যে নিয়ে যাইতেছি আমি, এটা আমার প্ল্যানেই ছিল না, বা হবে যে আমি দিব এরকম কোনো প্ল্যানেই ছিল না। ভাবছি যে ওইটা আইসা দিয়ে আঙ্কেলকে নামাই আমি বাসায় চলে যাব, এই প্ল্যান ছিল। কিন্তু আমি গতকালকে ভালো ব্যবহার করছি, এই কারণে এই ভাইয়াটা ফোন দিছে যে ভাইয়া যাব। তো এই জন্য যাত্রীর সাথে অবশ্যই অবশ্যই একটু সুলভ আচরণ করা উচিত। ভালো আচরণ না করলে এরা ডাকবে না ভাই আপনি, এটা হচ্ছে বাস্তবতা। নামাই দিলাম। এখন বাজে কয়টা? বাজে 9:31, মানে 1 ঘন্টা লাগছে আইতে আইতে। দেখি কয়টায় নামে। একটা ভাইয়াটা চলে আসছে। বাজে হলো কয়টা? 10:33, প্রায় 1 ঘন্টার মতন বসছি। তো আমরা এখন যাব সেই কোথায়, উত্তরার দিকে। যাইতে যাইতে কয়টা, সাড়ে 11:30 বাজবে। 1 ঘন্টা তো লাগবেই। ঠিক আছে ভাই, বসছেন? রাত বাজে প্রায় 11টার কাছাকাছি, এখনো রাস্তায় কি জ্যাম দেখেন। বনশ্রীতে এখনো কি পরিমাণ, চিন্তা করা যায়। যারা গ্রাম থেকে দেখতেছেন দেখেন, এখন বাজে হলো প্রায় 11টার হাতির ঝিল দেখেন। 11টা বাজে মানুষ, ঢাকার মানুষ আসলে ঘুমায় না কখনো, বুঝছেন? যারা গ্রাম থেকে দেখতেছেন, আপনি হয়তো আপনার এক ঘুম দেওয়া শেষ, তো তারা এখনো ঘুমায় নাই, তাদের এখন মনে হয় সন্ধ্যা। রাত 11টা মানে সন্ধ্যা তাদের। রাতে যারা বাইক চালান আমি তাদের বলি না, উৎসাহ দিই না যে এরা বাইক চালান। কারণ কি, ধরেন আপনি রাতের বেলা বাইক চালাইলেন, রাতের বেলা ধরেন বাইকটা হঠাৎ আপনার নষ্ট হয়ে গেল, মাঝখানে যায় নষ্ট হয়ে গেল, বা তেল শেষ হয়ে গেল, হইতেই পারে। তখন আপনি কি করবেন? তখন আপনার সে অন্ধকারের ভিতরে একা একা ঠেলা, মানে খুব একটা খারাপ জিনিস, যেটা আমি আজকে উপলব্ধি করলাম। যে আপনি যদি, হ্যাঁ এখন আমার যদি গাড়িটা বন্ধ হয়ে যায়, তখন আমি কি করব? আমার ঠেলা ছাড়া উপায় নাই, তারপরে খুবই একটা ঝামেলার ভিতরে পড়তে হবে। সুতরাং ভাই, যারা রাতে গাড়ি চালাবেন, দয়া করে একটু বুঝা শুনা গাড়ি চালাইয়েন। আর মানুষ, খারাপ মানুষ আছে, ঠিক আছে, এটা বুঝা আসলে চলতে হবে, নাইলে সম্ভব না। তো এই ছিল রাতের যারা গাড়ি চালাবে তাদের জন্য। আর রাতের আবহাওয়াটা খুব সুন্দর, ঠান্ডা, নিরিবিলি, ধরেন রিল্যাক্সে গাড়ি চালানো যায়, একটা ভালো জিনিস যে রাতে কোনো জ্যাম ট্যাম থাকে না। খারাপ দিকও আছে, ভালো যেমন আছে খারাপও আছে। এই হয়েছে আপনাদের জন্য রাতের কিছু তথ্য। এখন প্রায় বাজে 11:49, মানে প্রায় 12টা বেজে গেছে। তো ভাইটারে নিয়ে চলে আইছি মধুমিতায়, এই সেই মধুমিতা। তো ভাইয়া দিল 1000 টাকা, দেখা যায় কিনা জানি না। এই যে 1000 টাকা, চকচকা 1000 টাকার নোট। ওকে, এখন যাই হিসাব মিলাবো। যায়া ছোট্ট কিছু কথা বলি। আজকে আমার এত টাকা রাইট মারার পিছনে জাস্ট একটু ভালো ব্যবহার করছি, এবং তাদের সাথে একটু যাইতে যাইতে কমিউনিকেশন করছি, তাতেই আজকে আমার 2000 টাকা এমনিতেই হয়ে গেল। কালকে ওই ভাইটার সাথে একটু যোগাযোগ করছি, তাতেই সে আবার আমারে আজকে ফোন দিছে যাওয়ার জন্য। তো এই ট্রিপটা দিলাম, উনি আজকে আমার 1000 টাকা দিল। আর সকালের ভাইয়াটার কথা আর কি বলবো, উনি তো অন্য লেভেলের একটা মানুষ। তো আজকে দেখেন, আমি আজকে রাইড মারছি 1000, এইটা দিছে এই যে ভাইয়াটা লাস্টের 2000, এইটা দিছে 1000 হলো ওই ভাইয়াটা, আর এইগুলো হচ্ছে আরো ট্রিপ। সব মিলাইয়া আজকে মেলা টাকা মারছি। 1000, 2000, 3000, 3600 টাকা। 3600 টাকা ইনকাম করতে আমার সময় লাগছে মোটামুটি 18 ঘন্টার মতন কাজ করছি আমি আজকে। 18 ঘন্টা কাজ করছি 3600 টাকা নিয়ে আর কি বাসায় যাইতেছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যায়, না ভালো লাগলে একটা ডিসলাইক দিয়ে যায়। কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে কমেন্টস করে যান। জানি না ভিডিওটা ভালো লাগবে কিনা। তো আজকে আমি এই টাকা ইনকাম করছি, আজকে আমার সবচেয়ে বেস্ট দিন গেছে মোটামুটি। এই জন্য আপনারা কখনোই কোনো ট্রিপ ছাড়বেন না ভাই, মানে যা পাবেন আল্লাহ যে জায়গায় রিজিকে নেয় ওই জায়গায় চলে যাবেন, অল্প টাকা হোক যাই টাকা হোক চলে যাবেন, দেখবেন ওই জায়গার পরের জায়গায় যেয়ে আপনি বড় ট্রিপ পাইয়া গেছেন।
তো এই হইছে আমার অ্যাডভাইস। আর কি বলবো, আজকে ভালোই লাগতেছে, কারণ টার্গেট রাখছিলাম মোটামুটি 2000 টাকা, কিন্তু হয়ে গেছে 4300 টাকা। চিন্তা করা যায়, 4300 টাকার আজকে ট্রিপ মারছি। এই আনন্দ বইলা বুঝানো চাইবো না। কষ্ট সবাই করতে চায়, রাইড দিতে চায় সবাই, ঠিক আছে। অনেকের হয়তো কপালে মিলা যায়, অনেকে হয়তো মিলে না। তো আজকের দিনটা ছিল আমার, আর কি বলবো, আমার আসলে অনেক আনন্দের কথাগুলো বলতেছি ভাই, সত্যি কথা যেটা, মানে খুব ভালো লাগতেছে দিনটা। জানি না কালকে নামবো কিনা, কালকে ভিডিওটা দিতে থাকবো, এডিট করব, কারণ আজকে অনেক পরিশ্রম হয়ে গেছে, মানে শরীরের উপর অনেক পরিশ্রম গেছে। আজকের মতন এইখানে বিদায় নিতেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।